ঈদযাত্রা সামনে রেখে নড়ে চড়ে বসেছেন লঞ্চ মালিকরা। লঞ্চ মেরামত সহ নানা প্রস্তুতি নিয়েছেন তারা। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে নৌ পরিবহন কর্তৃপক্ষ। গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত যানজট নিয়ন্ত্রণে নেওয়া হবে আলাদা ব্যবস্থা। মামুন হোসেনের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে বছর জুড়ে এখন আর আগের মতো ভিড় নেই। লঞ্চের দীর্ঘ লাইনও দেখা যায় না। পদ্মা সেতু চালুর পর থেকেই দক্ষিণাঞ্চলের অনেক যাত্রী এখন সড়ক পথে চলাচল করছেন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। তবে ঈদ সামনে রেখে বদলে যাচ্ছে সদরঘাটের চিত্র। যাত্রীদের সুন্দর ও নিরাপদ যাতায়াতের জন্য লঞ্চ মালিকরা শুরু করেছেন নানা প্রস্তুতি। এটা ঈদ উপলক্ষে প্রতি বছরই রং করানো হয়। এটা যাত্রীদের সৌন্দর্যের জন্য, যাতে সদরঘাটে এই লঞ্চটা ভালো দেখায়, যাত্রীরা চয়েস করে। ঈদকে সামনে রেখে আমরা নতুন করে আবার লঞ্চটা সম্পূর্ণ রং করতেছি। কেবিন সাইড, কেবিনের করিডোরে প্লাস ডেকে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছেন, যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ঈদের 10 দিন পূর্ব থেকে পর্যাপ্ত আইন শৃঙ্খলা ব্যবস্থা, তারপর ট্রাফিক জ্যাম যাতে না থাকে সে চেষ্টা, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিকের সহায়তায়। আর এখানে আভ্যন্তরীণভাবে আমাদের নৌ পুলিশ, আমাদের ফাঁড়ির পুলিশ, আমাদের আনসার বাহিনী সবাইকে নিয়ে আমরা চেষ্টা করব, কাজ করে যাব, সেটা হলো যাতে করে কোনো প্রকার যাত্রী হয়রানি না হয়। এবার ঈদ যাত্রায় অতিরিক্ত যাত্রী নিয়ন্ত্রণ এবং তাৎক্ষণিক যোগাযোগে ব্যবহার হবে উন্নত প্রযুক্তি। থাকবে নৌ পুলিশ ও কোস্ট গার্ডের বিশেষ টহল টিম। এখন কিন্তু লঞ্চের যাতায়াত আসলে 50% নেমে আসছে, যার কারণে অতিরিক্ত যাত্রীর বিষয়টা আসলে এখন মুখ্য হয়ে দাঁড়ায় না। পাশাপাশি আপনারা দেখবেন আগামী ঈদে কিন্তু যথেষ্ট ছুটি আছে এবং এবার আমরা আশা করি পর্যায়ক্রমে যাত্রীরা যাবে, তেমন অতিরিক্ত যাত্রী হওয়ার সুযোগ নেই। ঈদ যাত্রা নিরাপদ এবং স্বস্তিদায়ক করতে প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা কতটা সম্ভব সেটি দেখার অপেক্ষা। মামুন হুসাইন, ৭১, ঢাকা।